Melagor Jungfrang Tangbedegno Shiko Khani Shaka Melagor Indranagar Amche Tongnai Ershad Mugui Borok Khoroksa Tamoni Hinba Rangremaya Golobo Bini Jungfrang Ni Shep Tani Rizakha Melagor Jungfrang Tangbedegni Faishingte Haini Bagai Melagor Jungfrang Tangbedegno Shiko Khani Shaka Melagor Indranagar Amche Tongnai Ershad Bini Kok Hinke Rangriya Hinke Kashako Rangremaya Golobo Jungfrang Ni Bil Rumaya Golobo Bini Nogo Jungfrang Ni Shep Tani Rizakha Haini Bagai Tabuk Jolijak Ershad আমার নাম এরশাদ মিয়া। আপনার বাড়িতে কিছুক্ষণ আগে যে পুলিশ এবং বিদ্যুৎ দপ্তরের লোক কি কারণ আছে? আমি এই বাড়িটা করছি যে 1.5-2 বছর হয়ে গেছে। আচ্ছা, তো এই বাড়িটা আমি করার সময় মেলাঘর থেকে ইলেকট্রিক ডিপার্টমেন্টের ভিতরে আমি গেছি কাগজপত্র লইয়া, তারা আমার লাইন দিয়ে গেছে, আমি 4200 টাকা জমা দিয়েছি। জমা দেওয়ার পরে আমি কিছু আমার মিটার গেছে, অতন তুমি চালাও মিটার দেওয়ার পরে তারপরে তারা মিটার নাই কইয়া কইয়া আমার থেকে টাকা তারা মাসে মাসে টাকা লইয়া যায়। ওই যে গাড়ি লিয়ে ঘুরে যায় তারা 1500 টাকা নেয়। তো আপনাদের অখন মিটারটা না করে দিই এমনি চলবো। তখন হয়েছে আমি কয়েকবার গেছি, তারপরে আমার একদিন কাগজ দিছে, আমি টাকা টাকা দিছি, তো প্লাট আইসে আমার কাগজটা নষ্ট হয়ে গেছে। অক্ষণ নতুন করে একজন অফিসার আইসে, নাম হইলো কি জানি কইলো কি জুনিয়র ইঞ্জিনিয়ার না কিতা কি কইলেন, কি নাম বলেন? ফবির দাস। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আইসে আমার 12/8/2025 হ্যাঁ আই আমার বাড়িতে আইসে আমার লাইন টেন মানে কাটে দিব কইছে। না চাই আমার নামাই না লাইন ডকুমেন্টস করে নিছে, ডকুমেন্ট প্লাটে নষ্ট হয়ে গেছে। তারপরে আমাকে পরদিন আইন, পরদিন আমি গেছি, এই যে আমার কোনো হুক না, এই যে আমার হুকের কেস লেগছে। তারপর দিন আমি গেছি যাইয়া গেছি ডকুমেন্টস লয়ে গেছি, কইছে অ্যাপ্লিকেশন করে না, এই যে আমি অ্যাপ্লিকেশন করছি, এই যে অ্যাপ্লিকেশন। আচ্ছা, অ্যাপ্লিকেশন করানোর পরে তাই না আমার এই যে আমি 1 বছর কারেন্ট জ্বালাইছি, এই যে এটা ফাইন হিসাবে আমার হলো 17,400 টাকা, 17,500 ফাইন করছে। তারপর আমি সেটা টাকা দিছি, অ্যাপ্লিকেশন করে টাকা দিছি, আমি আমার মিটার দেন, এই যে আমার এটা সই রাখিয়া 17,500 টাকা সই আছে না। আচ্ছা আচ্ছা, তারপরে কইতাছে যে আমি কিন্তু সিগনেচার লাগবে না, আপনার বিশ্বাস না, আমি আপনার এর আগে তো অফিসার আমার টাকা হয়ে গেছে এরকম। না না আমি এরকম অফিসার না, আমি শুন না, আমি কালকে তোমার মিটার দিয়ে আমু। এরপর দিছে না, তাই কইতাছে তাই 5,000 টাকা এক্সট্রা দেওয়া লাগবো। কে কইছে এটা? এই যে ফবির দাস। আচ্ছা, আর নাইলে হ্যাঁ আমার হুমকি দিছে, ফোন করে নাইলে পুলিশ লয়ে আইব। মানে আমি তারা অফিসার অপবাদ দিছি। ইলেকট্রিক ডিপার্টমেন্ট পুরাটা সুর বাথরে বইরা গেছে গিয়া। তার এর আগে সুব্রত ছিল মেলাঘর, মনে হয় আপনার 20-25 লাখ টাকা মানুষ থেকে এরকম খাইয়া গেছে, লাইন দিয়ে মানুষের টাকা খাইয়া যায়। আজকে আমার বাড়ির ভিতরে পুলিশ লয়ে আইছে। হ্যাঁ আমার বাড়ির কেউ না, আমার ছোট ছোট বাচ্চা, আমার ওয়াইফ গেছে আমার শ্বশুর বাড়ির, আমি গেছি যে রাস্তা মাথার দোকানের সামনে, আমার একটা লোক আইব, হ্যাঁ ইয়া চুরি করে আমার লাইন কেটে গেছি গা। আচ্ছা, পুলিশ আইছে? কোনো মহিলা পুলিশ আইছেনি? মহিলা পুলিশ আইছে এদিকে। হ্যাঁ আমি বাড়ির নাই, হ্যাঁ বাড়ির দিকে আমার এই যে তুষক আউলে গেছে, আমার এই যে ডকুমেন্টস হ্যাঁ খুঁজছে, যে আমি হ্যাঁ লোকে চ্যালেঞ্জ করছি যে আপনার আমার থেকে টাকা রাখিয়া কেন আপনি আমার থেকে আজকে ঘুষ চাইতেছেন, আমি এটা মিডিয়া তুলাম। হ্যাঁ গেছে না আজকে বাড়ির না, হ্যাঁ সুযোগ বুঝছে আইয়া আমার এই শুধু বাচ্চা ঘরে হইতে হ্যাঁ আমার তুষক আউলে গেছে, এই ডকুমেন্টসটা টুকাইছে, আমার বাচ্চারা গেছে যে ডকুমেন্টসটি দাও। তখন আমি অন্য লুকিয়ে রাখছি, এর লাগে আমি আপনারা ফোন করছি, যদি এটা সুস্থ বিচার আমি না পাই এটা ভয়ানক পরিস্থিতি হইব। আর আমি রাজ্য সরকারের কাছে এটা আমি আবেদন জানাইতেছি যে আপনি ইলেকট্রিক ডিপার্টমেন্ট পুরা চোর, রতনলাল নাথ বিদ্যুৎ মন্ত্রী, আমি আপনার কাছে করজোরে অনুরোধ করতেছি যে আপনারা এই বিদ্যুৎ বিভাগের ভিতরে আপনি নজর দেন। আমার মেলাঘরে যত অফিসার প্রত্যেকটা অফিসার চোর দুর্নীতিবাজ, যদি এটা আপনি কোনো সুস্থ বিচার আমি না পাই, এটা খুব বৃহত্তম আন্দোলন হইব এটা লইয়া।